লাভলি খাতুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নির্বাচিত পঞ্চায়েত প্রধান, তার পঞ্চায়েত দপ্তর ঘোষণা করে দিল তোমার ভারতের নাগরিকত্বটা ভুয়ো। তাহলে তাকে অ্যারেস্ট করা উচিত। কাঁচের ঘরে বসে অন্য লোকের কাছের ঘরে ঢিল, এই মূর্খর জায়গার কোথায় হবে? জেলেই সেফ থাকে, লোয়ার ঘরে। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত, অন্য কারণ এই ভাইপোদের, এই ওর সব স্যাঙ্গারদের কারণ। ও দুর্নীতিগ্রস্ত, আমরা জানি। ও দুর্নীতিকে প্রশ্রয়, ও দুর্নীতিকে লালন পালন। অভিষেক টাকা তুলেছে বলেই অভিষেকের নামেও মিথ্যে মিথ্যে নাম করেও কেউ টাকা, আসলে তার ভাগ অভিষেক পাইনি, এতে আরো জ্বালা। দাদা, ভুতুরে ভোটার খুঁজতে এবার টিম অভিষেক বারংবার বিজেপি কে নিশানা, কি বলবেন? ও ভুতুরে ভোটার খুঁজবে, ওর টিম হবে, এতে আবার এখানে বিজেপির কি করা আছে? বিজেপি চায় তো একদম বিশুদ্ধ 24 ক্যারেট ভোটার লিস্ট, পুরো খাঁটি ভোটার লিস্ট, একদম 24 ক্যারেট ভোটার লিস্ট তৈরি। আমরা তো চাই ভুতুরে ভোটার, জিন ভোটার, কোনো ভোটার থাকবে না। লাভলি খাতুন, শেফালি খাতুন, শাহজাহান, আকবর, বাবর কেউ থাকবে না। এই যে গর্ত খুঁড়েছে না, এই গর্তে ওই পড়বে সবার আগে। এই ভোটার লিস্টেও 7 লাখ ভোটে জিতেছে। এই ভোটার লিস্টটা ছিল বলে তো 7 লাখ ভোটে জিতেছে। আরে ছাগলরা যদি এটা না বুঝতে পারে, এই ভোটার লিস্ট তোমাদেরকে পঞ্চায়েত, পুরসভা সব জায়গায় জিতেছে বলে, মরণকালে বিপরীত বুদ্ধি। এদের এখন তাই হয়েছে, বিনাশকালে বুদ্ধি নাশ। আমাদের কোনো আপত্তি নেই, আমরা চাই এই ভোটার লিস্ট একদম শুদ্ধ হোক, ভালো করে, ভালো ওঝা ডেকে ভূত জিন যা আছে সব তাড়িয়ে শুদ্ধ ভোটার লিস্ট আসুক মানুষের সামনে। আমরা তো সেটাই চাই। কিন্তু অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন যে দিল্লি থেকে কারচুপি চলছে। একটা অভিযোগ তো দু একটা তো স্যাম্পল দেখাতে হবে, একটাও স্যাম্পল দেখিয়েছে? আমরা যেমন এখানে দাঁড়িয়ে আপনাকে বলছি শেফালি খাতুন, শেফালি খাতুন আপনি চাইলে আপনাকে আমি দেখাতেও পারি, দেখাবো। হ্যাঁ, ধরুন শেফালি প্রচুর পরিচিত নাম আর কি এখন। হ্যাঁ, তো শেফালি খাতুন এমন একজন, দাঁড়ান, এই যে শেফালি খাতুন দেখা যাচ্ছে, এই দেখুন শেফালি খাতুন। দেখুন বাবার নাম জিয়াউর রহমান, বয়স 35, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, আচ্ছা, বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, দেবগ্রাম, হয়ে গেল। ভোট হচ্ছে কালিয়াগঞ্জ। এই শেফালি খাতুনের আবার দেখুন একই নাম, জিয়াউর রহমান, 35 বছর, বাবার নাম সব এক, ঠিকানা থেকে শুরু করে সব এক, শুধু হয়ে গেল নাকাশিপাড়া। এটা কি? হ্যাঁ, আচ্ছা, লাভলি খাতুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নির্বাচিত পঞ্চায়েত প্রধান, তার পঞ্চায়েত দপ্তর ঘোষণা করে দিল তোমার ভারতের নাগরিকত্বটা ভুয়ো। তাহলে তাকে অ্যারেস্ট করা উচিত। কিছুদিন আগে রত্না দেবী বলে একজন মহিলা নেত্রী, সম্ভবত উত্তর 24 পরগনার, তিনি বলছিলেন যত বাংলাদেশি আছে সবার ভোটার লিস্টে নাম তুলে দিতে হবে, কারোর যদি কোনো অসুবিধা হয় জাকির দার সঙ্গে যোগাযোগ করে নেবেন। ভুলে গেছে? হ্যাঁ, একটা প্রমাণ দেখান। উনি কি দেখাচ্ছেন? উনি দেখাচ্ছেন সেম এপিক নাম্বার। সেম এপিক নাম্বার হতে পারে, হতে পারে এটা একটা সমস্যা ক্রিয়েট করতে পারে, আমি কথার কথা ধরছি। সেম এপিক নাম্বার মানে কি? সেম এপিক নাম্বার মানে হচ্ছে দুটো নাম্বার এক, কিন্তু সেই নাম্বারের তলায় বাবার নাম, ছবি, ঠিকানা, ভোটার লিস্ট, ভোট কেন্দ্র, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার দুটোই তো আলাদা। এই রাজ্যের ভোটার লিস্টে শফিকুলের নাম আছে, সোনিয়া দেবীর নাম নেই। আবার উত্তরপ্রদেশের ভোটার লিস্টে সোনিয়া দেবীর নাম আছে, শফিকুলের নাম নেই, উনি যেটা দেখিয়েছিলেন। আমি পার্টিকুলার ওই দুটো নাম সেখান থেকে ব্যবহার করলাম। তাহলে মানে কি এগুলো করার? পুরোটাই দামাবাজি, পুরোটাই ধপবাজি, সময় নষ্ট করা, মানুষকে বিভ্রান্ত করা, তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পাঠানো, অন্য ইস্যু থেকে সংবাদ মাধ্যমের দৃষ্টি ঘোরানো, এটাই হচ্ছে খেলা, এটাই হচ্ছে খেলা। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তো অভিষেক ব্যানার্জি বলছে যে গুজরাটে ভোটারদের নাম বাংলায়, সবকিছু বিজেপির চক্রান্ত। দেখাও, গুজরাটের মানুষ কি এখানে থাকতে পারে না? গুজরাটের মানুষের যদি গুজরাটে ভোটার লিস্টে নাম থাকে, এখানে ভোটার লিস্টে নাম থাকে শেফালি খাতুনের মতন, তাহলে সেটা অপরাধ। গুজরাটের মানুষ যদি এই রাজ্যে এসে বসবাস করে, থাইল্যান্ড থেকে কেউ বউ এনেছে, এটা কি অপরাধ?
আমাকে উত্তর দিন। সেরকম গুজরাট থেকে মানুষ এই রাজ্যে বিয়ে হয়ে এসছে, সেটা তো অপরাধ নয়, তার ভোটার লিস্টে নাম তো এখানেই হবে। থাই বউ যদি অ্যালাউড হয়, তাহলে গুজরাটি বউ নিশ্চয় এখানে অ্যালাউ হবে। বোকা বোকা কথা বললে হবে? কাঁচের ঘরে বসে অন্য লোকের কাছে ঘরে ডিল মারছে। এই মূর্খর জায়গার কোথায় হবে? জেলেই সেফ থাকবে না, লোয়ার ঘরে সেফ থাকবে। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি বলছেন যে আমার বা আইপ্যাকের নাম করে অনেকদিন টাকা বাদে তোলা। বলছেন তো, বলতে দিন না একটু। কত কাল বাদে বলছে বেচারি, পেটে কত কথা জমে আছে, তাকে তাও বলতে দেবেন না? আচ্ছা আমি একটা কথা, আপনার নাম করে কেউ টাকা তোলে? আপনার নাম করে কেউ কোনো অভিযোগ এসছে আপনার নাম করে টাকা তোলা হচ্ছে? আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কেউ টেলিফোন করে বলে যে পয়সা চাই? মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত অন্য কারণে, এই ভাইপোদের কারণে, এই ওর সব স্যাঙ্গারদের কারণে ও দুর্নীতিগ্রস্ত। আমরা জানি ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়, ও দুর্নীতিকে লালন পালন করে। কিন্তু আপনি বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কেউ আপনার কাছে টাকা চাইছে? চাইনি। এই অভিযোগ কখনো শুনেছেন? অভিযোগও শোনেননি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা চাওয়া কেন হয়? আচ্ছা মানুষ এটা কেন বিশ্বাস করে? আইপ্যাকের নাম করে কেন টাকা চাওয়া হয়? মানুষ বিশ্বাস করে বলেই তো টাকা দেয়। আর কারা বিশ্বাস করে? ওরই দলের কর্মীরা। আইপ্যাক এসে আমার বাড়িতে এসে তো আমাকে বলবে না তোকে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র করে দেবো বা মেয়র করে দেবো। ও তো গিয়ে তৃণমূলের কোনো নেতাকেই বলবে। ওরই দলের লোকেরা বিশ্বাস করে টাকা দেয়। তার মানে এটা ঘটে। প্রধান এখন টেলিফোন করলেই আপনি কি শোনেন? আপনি শোনেন যদি আপনাকে কেউ ব্যাংকের নামে অমুকের নামে কেউ যদি কোনো সাইবার ক্রাইমের, কারণ হয় তাই বলে এ টাকা তুলেছে, তাই এই ধরনের ঘটনা আরো ফ্রড কিছু ঘটেছে, তাই হচ্ছে। ব্যাংক যদি আপনার কাছে এই কারণে সত্যিকারের ফোন না করতো, তাহলে এইভাবে সাইবার ক্রাইমে করতে পারতো না। ঠিক সেই রকম ভাবে অভিষেক টাকা তুলেছে বলেই অভিষেকের নামেও মিথ্যে মিথ্যে নাম করেও কেউ টাকা তুলেছে। আসলে তার ভাগ অভিষেক পাইনি, এতে আরো আরো জ্বালা। দাদা অভিষেকের নাম করে নাকি পদ পাইয়ে দেওয়ার জন্য টাকা তোলা হয়, এদিকে চার্জশিটে জনৈক অভিষেক ব্যানার্জির নাম উল্লেখ। এইখানেই আমার ব্যথা। জনৈক কেন, বাপ ঠাকুরদা সবার নাম দিয়ে তো দেওয়া উচিত ছিল। আগামী দিন দেবে, আগামী দিন দেবে। দাদা আমার একেবারে শেষ প্রশ্ন, এই অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল বৈঠক, এরপরে সোশ্যাল মিডিয়া উত্তাল অভিষেক ব্যানার্জির নেতৃত্ব নিয়ে। কোথায় তাল কোথায় উত্তাল আমি বলতে পারবো না। কিছু দলের অনুগত, তার অনুগত যারা বানর সেনা আছে, তারা পাঁচিলের ওপর বসেছিল। শওকত মোল্লা বুঝতেই পারছে না কোন দিকে যাবে। হ্যাঁ, এই হুমায়ুন কবির একটু আকাট আছে বলে ও লড়ে যাচ্ছে, বাকি তো বুঝতে পারছে না। না কিন্তু শওকত মোল্লা বলছে দিদি আপনি মাই বাপ, ও লাইনে চলে এসেছিল। এই যে এরা পাঁচিলের ওপর বসছিল, যেই দেখে যে ফিরে এসছে আবার হোপ করতে করতে ঝাঁপিয়ে পড়ছে। তার জন্য ফেসবুকে তারা লিখছে, দাদা আপনার জ্বালা করার কি আছে? আপনারা জ্বালা করার কি আছে? ভালোই তো লিখছে,